আজকে দেখতে চলেছি মানুষ টাকার জন্য কতটা নিচে নামতে পারে বা মানুষ ভাইরাল হওয়ার জন্য কতটা নিচে নামতে পারে। কারণ আমি বেশি কথা বলি না, বেশি পেঁচিয়ে কথা বলি না, যা বলার স্ট্রিক্টলি বলছি। তো চলো ভিডিওটা শুরু করি। বসে বসে ফোন দেখছিলাম, সেই সময় আমার বান্ধবী আমাকে ফোন করে বলে, হ্যাঁ রে বৃষ্টি, তোর এক্সের অ্যাক্সিডেন্ট হয়েছে আর ওকে শুধু শ্মশানে নিয়ে গেছে। না, আমি এদিকে টোল করবো না, সত্যি বলছি আমি এদিকে টোল করবো না। কারণ এরা টোল করার যোগ্য না, টোল করার জন্য যোগ্য দরকার। টোল করা দেবো না, এক্স মরাতে ভিডিও করছে, মানে হচ্ছে সত্যি না, টোটালটা হচ্ছে ভাইরাল হওয়ার জন্য করছে। মানুষ আমাদের সোশ্যাল মিডিয়া এখন হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, আমাদের কন্ট্রোলে থাকছে না। কারণ সোশ্যাল মিডিয়াতে মানুষ বেকারত্বের জন্য সোশ্যাল মিডিয়াতে আসছে, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য কি না কি, মানে নিজের ট্যালেন্ট থাকা, মানে নিজের ট্যালেন্ট না থাকা সত্ত্বেও এরকম করে ভাইরাল হচ্ছে। এই আমাদের এবার সোশ্যাল মিডিয়াকে এবার একটু সিরিয়াসভাবে দেখা দরকার। কারণ এরা আজকে এইভাবে ভাইরাল হচ্ছে, কিছুদিন পর এরা খুন করে ভাইরাল হবে, যে কে কত খুন করতে পারে এরকম জায়গা চলে যাবে সোশ্যাল মিডিয়াতে। আস্তে আস্তে আমাদের সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক কিছু জানতে পারতাম এবং আমাদের সুবিধা হতো। এখন সোশ্যাল মিডিয়া মানে চলে আসার ধরুন আমাদের সোশ্যাল মিডিয়ার হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। তো প্রথমে বলে একে নিয়ে একটা পুরো একটা বেশি না, ছোটো একটা ভিডিও আছে, ভিডিওটা দেখো। ভিডিওটা না দেখো তো কোনোদিনই বুঝতে পারবে না। তো প্রথমে এই ভিডিওটা দেখে নিই। বসে বসে ফোন দেখছিলাম, সেই সময় আমার বান্ধবী আমাকে ফোন করে বলে, হ্যাঁ রে বৃষ্টি, তোর এক্সের অ্যাক্সিডেন্ট হয়েছে আর ওকে শুধু শ্মশানে নিয়ে গেছে। আমি ওকে একটা সময় খুবই ভালোবাসতাম, এতটাই ভালোবাসতাম যে আমি ওর জন্য পুরো পাগল ছিলাম। ওকে আমি বলেছিলাম, যত যাই হয়ে যাক প্লিজ তুই আমাকে ছেড়ে যাস না। কিন্তু কি আর করা যাবে, সেই তো আমাকে শেষমেশ ছেড়ে দিয়ে চলেই গেল। আমি শ্মশানে যাবো বলে কিন্তু আমি একটুও মেকআপ করিনি। একটা সময় ওর জন্য কান্না করতে করতে আমার চোখের নিচে ডার্ক সার্কেলস পড়ে গিয়েছিল। এখন আমি সেই চোখে ভালো করে কাজল আর আইলাইনার পরে নিয়েছি। আমার হাতে যে কানেরটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে ওই আমাকে গিফট করেছিল। বেচারা আর দেখতে পাবে না যে কানেরটা আমি পড়েছি। যাই হোক, ওর কথাটা শুনে আমি না থাকতে পেরে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম শ্মশানের দিকে। বেরিয়ে গিয়ে শুনলাম যে ওকে নাকি চুল্লির মধ্যে দেওয়া হয়েছে, আর ওই যে চুল্লির মধ্যে জ্বলছে। একটা সময় ওকে নিয়েও আমি অনেক জ্বলেছি ভাই। বসে বসে ভাবছিলাম এটাই, ভগবান যা করে ভালোর জন্যই করে। আর যদি ওর সাথে আমার রিলেশন থাকতো, আমাকে হবু বিধবা হয়ে থাকতে হতো। যাই হোক, একটা সময় তো ওর সাথে আমার রিলেশন ছিল, তাই অনেকটা কষ্ট হচ্ছিল, অনেক কষ্টও হচ্ছে আর খারাপও লাগছিল। আহারে, খুব কষ্ট হচ্ছিল আমার। এদের হচ্ছে ট্যালেন্টই নাই, এদের মধ্যে কোনো নিজস্ব ট্যালেন্ট নাই যে যার জন্য সোশ্যাল মিডিয়াতে ভিডিও করবে, যার ট্যালেন্টের সোশ্যাল ভিডিও করে। এদের মন্তব্য বা আমাকে ইনকাম করতে হবে, নিজে হাত খরচ চালাতে হবে, এবং ওর জন্য আমাদের বেছে নিয়েছে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম। এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বেশি থাকতে গেলে মানে হচ্ছে তোমাকে ভাইরাল হতে হবে। তোমার যদি ফেস ভালো থাকে তবেই তোমার ভিডিও লোকে দেবে, না ভিডিও দেখবে না। এরা সেই জিনিসটা প্রথমে বুঝে গেছে। তাই এদের প্রথম ধাপ হচ্ছে নিজেকে ভাইরাল করা, নিজেকে ফেস ভ্যালু করে তোলা। এবং নিজেকে ভাইরাল করার জন্য এরা এই সমস্তভাবে ভিডিও করছে এবং এই সমস্ত স্টেপ নিচ্ছে ভাইরাল হওয়ার জন্য। তো এদেরকে হচ্ছে প্রথমে এদেরকে এরকম অনেক আছে, এরকম অনেক প্রতিদিন রেগুলারিটি অনেক ভিডিও আছে আমাদের চোখের সামনে, যেগুলো আসছে সেগুলোকে নিয়ে রোস্ট করছে, এবং যেগুলো চোখের সামনে আসছে না সেগুলোতে আমরা রোস্ট করতে পারছি না। কিন্তু সোশ্যাল মিডিয়াতে এরকম ঝাড়, এরকম পতঙ্গ, এরকম উদ্ভিদ, এরকম ছোটো ছোটো জীব অনেক হয়ে গেছে। এদেরকে প্রথমে হচ্ছে ঘাস মারা, বীজ এদেরকে মারা দরকার। প্রথমে ছবিটা দেখো, এই মেয়ে সত্যি চলে গেছে শ্মশানে। এখন শ্মশান হয়ে গেছে হচ্ছে ইউটিউব স্টুডিও। মানে হচ্ছে ইউটিউব স্টুডিও মানে হচ্ছে আমরা আগে স্টুডিও মানে বাড়িতে বানাই, এখন শ্মশান হচ্ছে ইউটিউব স্টুডিও, যেখানে গিয়ে ইউটিউবাররা গিয়ে ভিডিও বানায়। শ্মশান এখন হয়ে গেছে ভিডিও বানানোর আদর্শ জায়গা। তো আমার সরকারের কাছে আমাদের নিবেদন যে এইগুলোকে বন্ধ করা দরকার। শ্মশানে গিয়ে যদি এরকম কীর্তি করে তাহলে শ্মশানকে আর কেউ মানে সিরিয়াসলি দেখবে না। তো এদেরকে এইরকম ঝাড়গুলোকে কিছু করা দরকার। মুখ দেখে একবারের জন্য মনে হচ্ছে না যে অন্য কিছু জন্য, এসে একটাই উদ্দেশ্য, এটা ভাইরাল হওয়ার জন্য। এবং হচ্ছে আমাদের রোস্টার থেকে একটা টপিক দিচ্ছে। এদের মানে হচ্ছে এদের কথাবার্তা, এদের ভিডিও করার স্টাইল একটা জিনিস বোঝাচ্ছে যে আমরা রোস্টারদের তোমাদেরকে আমরা টপিক দিচ্ছি, তোমরা টপিকগুলো নাও এবং তোমাদের একটা ভিডিও বানাও এবং তোমাদের ভিডিওর জন্য আমরা ভাইরাল হবো। মেন হচ্ছে এই বুদ্ধি। তো এদের এই একটা, তার আগে যেটা ছিল হচ্ছে কি নাম ওর, যেটা করেছিল কি ওটা সাধ্য না, শ্মশানে যাওয়ার ব্লগ বানিয়েছিল। ও তাই একই সিস্টেম, না শ্মশানে যাওয়ার ব্লগ না, দাদুর হসপিটালে যাওয়ার ব্লগ। ওই মেয়েটা সেমভাবে খেলেছিল। ওই মেয়েটা ডাইরেক্ট ইউটিউবে মানে হচ্ছে রোস্টারদেরকে টপিক দিচ্ছে যে আমি তোমাদেরকে এরকম টপিক দিচ্ছি এবং টপিক নাও এবং এই টপিকগুলো নিয়ে তুমি আমাকে রোস্ট করো এবং তোমাদের রোস্টের জন্য আমাকে আমরা 2 দিন গাল দেবে, তারপরের দিন আমার ঠিকই ভাইরাল হবো। তো এইগুলোকে একটু বন্ধ করা দরকার। যেমন ভারতে টিকটক বন্ধ হয়ে, তেমন ভারতে ইনস্টাগ্রাম বা ইউটিউব শর্ট বা ইউটিউব বা হচ্ছে ফেসবুক রিলস, এইগুলো বন্ধ করা দরকার। টিকটকে শুধু ক্ষতি করতো না, এইগুলো সমানভাবে ক্ষতি করছে। টিকটকের যারা থাকতো তারা একটু আপডেট হয়ে এইসব এসছে, জিনিসটা সেমই আছে, শুধু প্ল্যাটফর্ম বদলিচ্ছে, তাছাড়া কিছুই বদলায়নি।
ওকে একটা সময় খুবই ভালোবাসতাম, এতটাই ভালোবাসতাম যে আমি ওর জন্য পুরো পাগল ছিলাম। ওকে আমি বলেছিলাম যত যাই হয়ে যাক প্লিজ তুই আমাকে ছেড়ে যাস না, কিন্তু কি আর করা যাবে, সেই তো আমাকে শেষমেশ ছেড়ে দিয়ে চলেই গেল। আমি শ্মশানে যাবো বলে কিন্তু আমি একটুও মেকআপ করিনি। একটা সময় ওর জন্য কান্না করতে করতে আমার চোখের নিচে ডার্ক সার্কেলস পড়ে গিয়েছিল, এখন আমি সেই চোখে ভালো করে কাজল আর আইলাইনার পরে নিয়েছি। আমার হাতে যে কানেরটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ওই আমাকে গিফট করেছিল, বেচারা আর দেখতে পাবে না যে কানটা আমি পরেছি। যাই হোক, আমার সাদা মনে প্রচুর কাদা, এই কাদা ভাড়া মনে আমার একটাই প্রশ্ন যাচ্ছে যে এর আদৌ কি কোনো এক্স মরিছে তো নাকি এমনি বানিয়ে গেছে, যদি হ্যাঁ মানে মরেনি এমনি চলে গেছে। আর যদি এর কোনো প্রাক্তন থাকে বা মানে হচ্ছে কেমন মানে মানে হচ্ছে বয়ফ্রেন্ড থাকে, এক কথা যেটা খুশি মানে হচ্ছে প্রেজেন্ট বয়ফ্রেন্ড, তাকে বলছে সাবধান প্রেম করো, কারণ যেই মেয়ে ভাইরাল হওয়ার জন্য এরকমভাবে টপিক করতে পারে সেই মেয়ে আরেকটু বেশি ভাইরাল হওয়ার জন্য তোমাকে যে খুন করবে না তার কোনো মানে নাই। তাই যদি এর যদি কোনো বয়ফ্রেন্ড থেকে থাকে তাকে বলছি সাবধান, বিশাল সাবধান, এদের কাছ থেকে সাবধানে থাকো ভাই, এদের কাছে সাবধানে থাকো। কথাটা শুনে আমি না থাকতে পেরে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম শ্মশানের দিকে। বেরিয়ে গিয়ে শুনলাম যে ওকে নাকি চুল্লির মধ্যে দেওয়া হয়েছে, আর ওই যে চুল্লির মধ্যে জ্বলছে। একটা সময় ওকে নিয়েও আমি অনেক জ্বলেছি ভাই, বসে বসে। সরকারের কাছে আমার এই নিবেদন যে এই মিনি ব্লগ বন্ধ করা দরকার, আর শ্মশানে যারা ভিডিও বানাচ্ছে তাদের জন্য একটা স্টেপ নেওয়া দরকার, অন্তত হলেও 1000 টাকা বা 500 টাকা তাদের জরিমানা দেওয়া দরকার। জরিমানায় ভয় এরা কি আদৌ পাবে? কারণ জরিমানা ভয় মনে হয় পাবে না, কারণ যদি 500 টাকা দিয়ে যদি 5000 টাকা ইনকাম করা যায় বা 500 টাকা দিয়ে যদি সারা জীবনের মতো নিজের একটা ব্যবসা বা নিজের একটা প্রতিষ্ঠান বা নিজের একটা পায়ের তলে মাটি শক্ত করে নেওয়া যায়, বা কেই বা টাকা দেবে না। না 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 না, শ্মশানের মানুষ এটা শুনবে না। এরা যদি ফাইন করো এদেরকে ডাইরেক্ট যাবজ্জীবন জেল করতে হবে, তাহলে শ্মশানে যাওয়ার, তাহলে শ্মশানের ভিডিও, হসপিটাল যাওয়ার ব্লগ এইগুলো বন্ধ হবে। না হলে যদি 200-500 টাকা এদের কাছে কোনো ব্যাপার না, এরা দিয়ে দিবে, কারণ এই 200-500 টাকা দিয়ে এরা সারা জীবনের জন্য সোশ্যাল মিডিয়াতে একটা জায়গা নিয়ে থাকবে, একটা ফ্যান বেস থাকবে। শুনো গাইস, সত্যি কথা বলে তোমরা এরকমই মানে হচ্ছে কেউ যদি ভাইরাল হয় তার ভিডিও সে হাগলেও তার ভিডিও দেখবে, সে যদি কোনো করে তার ভিডিও, সে যদি একটা দেয়ালে ছবি আঁকে সেটাও দেখবে, মানে যে যা করে তুমি তাই দেবে। শুধু মেন জিনিস হচ্ছে তার ফেস ভ্যালু দরকার এবং তাকে ভাইরাল হওয়া দরকার, বা ভাইরাল এমন একটা জিনিস। তাই এরা সব বুঝে গেছে যে ভাইরাল হচ্ছে এমন একটা জিনিস যা থাকলে আমার আর কোনো ভয় নাই, আমি যা ভিডিও দেবো মানুষ তাই দেখবে। হ্যাঁ, যেটা বলছিলাম ওটা একটু ভালো করে বলছি। এদের মাথা চিন্তা থাকে যে আমি যদি ভাই ভাইরাল হই তাহলে আমাকে মানুষ দেখবি, আমার কোনো টেনশন থাকবে না, আমাকে যদি একবার ভাইরাল হতে হয়, ভাইরাল হওয়ার পর আমাকে মানুষ দেখবে। হ্যাঁ, কমেন্ট বক্সে 2 দিন গাল দিবে, এবং কমেন্ট বক্সে গাল দেওয়ার কোনো ব্যাপার না। তোমাদের একটা সিম্পল জিনিস বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটাকে যখন ভিডিও খারাপ লাগে তা এদেরকে তোমরা কমেন্ট বক্সে গাল দিচ্ছ, কিন্তু তাতে ওদের কিছু যায় আসে না। তুমি যদি কমেন্ট বক্সে গাল দাও, ওরই ভিডিওতে এনগেজমেন্ট বাড়বে, ভিডিও রিচ বাড়বে। যদি ভিডিও যত বেশি কমেন্ট করে, যত বেশি শেয়ার করে, তত বেশি ভিডিওতে রিচ বাড়ে, এঙ্গেজমেন্ট বাড়ে, আরও বেশি মানুষের কাছে ভিডিওগুলো যায়। আর তোমরা যখন কমেন্ট করো না, তখন ব্যাকগ্রাউন্ডে কিন্তু ভিডিওটা চলে, ইনকাম কিন্তু সেখানে হয়, ওয়াচ টাইম বাড়ে, অ্যাড হয়, ওখানে টাকা পায়। তাই তোমরা যখন কমেন্ট করো তো কারোর কমেন্ট গায়ে লাগে না, কারণ না, এদের কারণ মানে গায়ে লাগে না। তোমরা কমেন্ট করা মানে তোমরা জিনিসটা কোনো বুঝতে পারো নি। কমেন্ট করা মানে তোমরা নিজের ক্ষতি করছো, নিজের ক্ষতি করা, এদের কিছু আসে যায় না। কমেন্ট ফাঁকা, যদি একটা কমেন্ট বক্স খালি থাকে তো তাহলে ক্ষতি। তোমরা যদি গাল দাও না, তাও একটা ক্রিয়েটারের পক্ষে লাভ হয়। তাই তোমরা যখন নিজের টাইম নষ্ট করে কমেন্ট করছো তো এদের কিছু আসা যায় না, এদের লাভ হচ্ছে। এরা চায় তোমরা কমেন্ট করো, এরা চায় তোমরা খারাপ কমেন্ট করা, তোমরা সেই জালে ফেসে যাচ্ছ। ভাবছিলাম এটাই, ভগবান যা করে ভালোর জন্যই করে। আর যদি ওর সাথে আমার রিলেশন থাকতো, আমাকে হবু বিধবা হয়ে থাকতে হতো। যাই হোক, একটা সময় তো ওর সাথে আমার রিলেশন ছিল, তাই অনেকটা কষ্ট হচ্ছিল, অনেক কষ্টও হচ্ছিল, আর খারাপও লাগছিল। আহারে, খুব কষ্ট হচ্ছিল আমার। বিশেষ করে আগে তোমাদের কিছু কথা বলি, এরা করবে না কেন এই সমস্ত ভিডিও? এরা করবে না কারো, না করার কি আছে? একটা যদি কারো কাছে ট্যালেন্ট থাকে, সে যদি 2 বছর 3 বছর ধরে খাটে, তার ভিডিওটাকে কেউ দেখে না, ওই 2 বা 5টা ভিউজে থেমে যায়, আর ফেসবুকেও তার 2-5টা ভিউজ থেমে যায়। আর যদি এরকম করে যারা ভাইরাল হয় তাদের ভিডিও মানুষ সবাই দেখে। একটা যাদের ট্যালেন্ট থাকে তারা 2 বছর 1.5 বছর 2.5 বছর 3 বছর ধরে খাটাখাটনি করার পরেও তাদের ভিডিওটা কেউ দেখে না। আর এরা জানে যে ভাই আমি ভিডিও করতে এসেছি, আমাকে মেন হতে ভাইরাল। একবার ভাইরাল হয়ে গেলে আমি হাগলেও মানুষ দেখবে, আমি যা খুশি করে মানুষ দেখবে, আমি হাঁটলে মানুষ দেখবে, আমি বসলে মানুষ দেখবে, আমি যা খুশি করে মানুষ আমাকে দেখবে। আর আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি তারা সব কিছু করছে, নিজের ট্যালেন্ট দিয়ে ভিডিও করে যাচ্ছি। আমার তো চ্যানেলে 170টা ভিডিও হয়ে গেল, আর সাবস্ক্রাইব কত? 171টা, মানে ভিডিও সাবস্ক্রাইব সমান আমার। এই জিনিস 160টা ভিডিও 171টা সাবস্ক্রাইবার, ভিডিও সাবস্ক্রাইব সমান হয়ে গেল। 2 বছর দেখাচ্ছি, কিছু হয়নি, চ্যানেলে একটা রিচও কিছু হয়নি। আর এরা মাত্র 2 দিন এসে এরা উপরে উঠে যায়। এরা তো জানে ভাই আমাদেরকে ভাইরাল হতে হবে, ভাইরাল হওয়ার জন্য আমাকে এই সমস্ত কিছু টপিকে একবার ভিডিও বানিয়ে যেতে হবে। ভিডিও বানিয়ে যাওয়ার পর আমার যখন ফেস ভ্যালু হবে, তারপর মানুষ আমাকে যদি গাল দিলে আমার কিছু যায় আসে না।
তাই এরা হচ্ছে ভিডিও ভাইরাল হওয়ার জন্য এটা এরকম করে। আর একটা জিনিস বলো, তোমরা যদি এটাকে গাল দাও না, তাদের কিছু আসে না, প্রতিটা গাল খাওয়া কে না তাদের কমেন্ট বক্স ইগনোর করে চলে। তোমরা কমেন্ট বক্সে গাল দাও, তাদের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড তাদের ভিডিও রিচ বেড়ে, তাদের ভিডিও আরও বেশি মানুষের কাছে যায়, তাদের ইনকাম বাড়ে। তোমাদের কিছু হয় না। হ্যাঁ জানি গাল দিয়ে মনের রাগ কিছু দূর করা হয়, তুমি ভাবছো গাল দিচ্ছি মনের রাগ দূর হচ্ছে, ওকে একটু গাল দিয়ে আমি নিজে ফ্রি থাকছি, কিন্তু এই জিনিসটা কখনো না। তুমি যাকে গাল দাও না, সে কিন্তু তোমার গাল কোনোদিন দেখবে না, সে তোমার গাল দেখুক আর না দেখুক, তার চ্যানেল রিচটা হচ্ছে বাড়ে। মাঝখান থেকে তোমার নিজের মূল্যবান সময় নষ্ট করছো, নিজের মোবাইলে এমবি ফোরাচ্ছ, নিজের সব কিছু ক্ষতি করছো। হ্যাঁ আমি একটা এত বড় কন্টেন্ট ক্রিয়েটার যে ভিডিওটা শেষ করতে আমি এটাই ভুলে গেছি, কারণ ভিডিওটা শেষ করার জন্য ভিডিওটা ফিনিশিং চার্জ দিতে হয়, আমি যে ফিনিশিংই দিইনি। আর হ্যাঁ তোমাদের যত বলে তোমরা সেটা বুঝবে না, আর ভিডিওটা আমি শেষ করছি। আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো হতো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, কারণ ভিডিওটা আমি তখনই শেষ হয়ে যেত, কারণ তখন কেসটা হয়েছিল যে ভিডিও টপিক শেষ, আমি ক্যামেরা বন্ধ করে দিয়েছি, ভিডিওটা শেষ করতে আমি তাই ভুলে গেছি। আর আমি এত বড় লোক যে বাড়িতে আমার এসিও নাই, আর গরমের মধ্যে ভিডিও করছিলাম, আমার ফ্যানও অফ থাকে, কারণ ফ্যান চলে তো ভিডিওতে নয়েজ খারাপ আছে, তাই জন্য এত গরম লেগেছিল যে ভিডিওটা অফ করে ফেলেছি, তাই জন্য আমাকে এক্সট্রা ভিডিও করে ভিডিও শেষ করতে হচ্ছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ নেক্সট ভিডিও আসছে, নেক্সট ভিডিও দেখার জন্য তৈরি রেখো। টাটা, বাই বাই বন্ধুরা।